আজ বড়দিনে কলকাতায় বাড়তি মেট্রো। ভিড় এড়াতে পার্ক স্ট্রিট স্টেশনে ঢোকা ও বেরোনোর জন্য থাকছে নির্দিষ্ট গেট। পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনে সব গেট দিয়ে ঢোকা বেরোনো যাবে না, এমনটাই খবর মেট্রো সূত্রে। পার্ক স্ট্রিট স্টেশনে থাকবে আরপিএফ এর স্পেশাল টিম। দক্ষিণেশ্বর থেকে রাত 10টা 23 মিনিটে ছাড়বে শেষ মেট্রো। ব্রিজি থেকে রাত 10:30 মিনিটে 10:30টায় ছাড়বে শেষ মেট্রো। গ্রিন লাইনে দুদিক থেকেই শেষ মেট্রো 9টা 55 মিনিটে। উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিনের নির্দেশের পর চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিতা। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি। দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। ऐसे तो देश की सारी बेटियां टूट जाएंगी। मुझे लाइफ टाइम तक जान का खतरा बना हुआ है, सीआरपीएफ के रहते हुए भी खतरा बना हुआ है। উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত এবং বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে মঙ্গলবার জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। এই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশও স্থগিত করেছে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রমণিয়ম এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের বেঞ্চ। এরপর থেকেই চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিতা। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন তিনি। বুধবার সন্ধ্যায় বিচার চেয়ে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। उन्होंने भी आश्वासन दिया है कि बेटा आप परेशान मत होइए। उनके भी आंसू आ गए कि ऐसा देश का न्याय नहीं है, अन्याय हुआ है आपके साथ बेटा। मैंने सब चीज बोली, मैं दादी मुझे न्याय दिलाइए, तो बोली बेटा आप परेशान मत होइए, हम आपको न्याय दिलाएंगे, लीगल एड से भी हर चीज से न्याय दिलाएंगे। राहुल भैया भी रो रहे थे और दादी भी रो रही थी कि उसे जमानत रोकते हुए भी उसको रिहा कर दिया, मुझे उसको बेल जमानत दे दी गई है। ऐसे देश की बेटियां कमजोर हो गई हैं इस ऑर्डर से। रेप होगा 5 साल बाद निकल आएंगे, मार देंगे, परिवार खत्म कर देंगे, उनको राजा, वो तो राजा बन जाएंगे। भाई जिस इंसान के पास पैसा है, पैसे में दुनिया खरीद लेती है। 2017 জুন মাসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে। 2018 সালে বিচার না পাওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আত্মহত্যার হুমকি দেন নির্যাতিতা। তখনই গোটা বিষয়টি সামনে আসে। কিন্তু এরপর ভারতীয় দণ্ডবিধির অস্ত্র আইনে নির্যাতিতার বাবাকেই গ্রেফতার করা হয়। উন্নাও জেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় নির্যাতিতার বাবার। দেশ জোড়া তীব্র সমালোচনার মুখে 2018 13 এপ্রিল কুলদীপ সেঙ্গারকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত শুরু করে সিবিআই। সেই বছর 28 জুলাই রায়বরেলি আদালতে যাওয়ার পথে নির্যাতিতার গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। ট্রাকের ধাক্কায় ধর্ষণ মামলার সাক্ষী নির্যাতিতার 2 কাকিমা মারা যান। গুরুতর জখম হন নির্যাতিতা ও তার আইনজীবী। এরপর উত্তরপ্রদেশ থেকে উন্নাওয়ের 5টি মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। 2019 সালের 20 ডিসেম্বর উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় দিল্লির 30 হাজারি আদালত। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট তাকে জামিন দেওয়ার পর নির্যাতিতা, তার মা এবং নারী অধিকার কর্মী যোগিতা ভায়ানা ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের জোর করে সেখান থেকে পুলিশ সরিয়ে দেয় বলে অভিযোগ। বুধবার নির্যাতিতা জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও সময় চেয়েছেন। जज साहब ने उनको जमानत दे दी, उनके ऊपर दया, एक रेप विक्टिम के ऊपर दया ना करके रेप के आरोपी के ऊपर दया करके उनको जमानत दे दी गई। मैं प्राइम मिनिस्टर से भी मिलने का टाइम मांगा है, राष्ट्रपति महोदय, क्योंकि वो एक लेडीज है, वो एक महिला है। তবে নির্যাতিতার বাবার পুলিশ হেফাজতে মৃত্যু মামলায় এখনো জামিন পাননি কুলদীপ সেঙ্গার। এবিপি আনন্দ। যুবভারতী কাণ্ডে এবার টিকিট বিক্রয়কারী সংস্থা জোম্যাটো ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট আকুল নারুলাকে জিজ্ঞাসাবাদ করল সিট। কোনো প্রভাবশালীর মদতেই কি বেশি পরিমাণে ছাপানো হয়েছিল কমপ্লিমেন্টারি টিকিট? উত্তর জানতে ধৃত শতদ্রু দত্তকে বারবার জেরা করছেন তদন্তকারীরা। লিওনেল মেসি সফরের দিন যুবভারতী ক্রীড়াঙ্গনে বেনজির বিশৃঙ্খলার জন্য আসলে দায়ী কারা? কাদের জন্য হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে দেখতে পেলেন না দর্শকরা? মেসি, সুয়ারেজ, রড্রিগো ডি পলদের সঙ্গে কেন জোকের মতো সেটে রইল অগণিত লোকজন? আন্তর্জাতিক মানে তারকাদের কেন ভিড়ের মধ্যে আঁচড় খেতে হলো? কাদের জন্য নির্দিষ্ট সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হলেন মেসিরা? এই ভিড়কে মাঠের মধ্যে ঢুকিয়েছিল কারা?
কোনো প্রশ্নেরই এখনো উত্তর মেলেনি। এবার টিকিট বিক্রয়কারী সংস্থা জোম্যাটো ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট আকুল নারুলাকে জিজ্ঞাসাবাদ করল সিট। এবার আকুল নারুলা জোম্যাটো ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট, তাকে ইন্টারোগেশন করলো স্পেশাল ইনভেস্টিগেশন টিম। পুলিশ সূত্রে যেটা খবর, এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের নামের তালিকা ইতিমধ্যে রেডি হয়েছে, অনেককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এর সঙ্গে ক্লোজ প্রক্সিমিটিতে যারা ছিল তাদের নামের তালিকা রেডি করে তাদেরকেও জিজ্ঞাসাবাদের প্রস্তুতি ইতিমধ্যেই এসআইটির তরফ থেকে শুরু হয়েছে। মঙ্গলবারই দিল্লি থেকে কলকাতায় আসেন আকুল নারুলা। টিকিটের জন্য অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্র দত্তর সঙ্গে কি চুক্তি হয়েছিল, টিকিটের প্রাইস ট্যারিফ কি ছিল, কত টাকার টিকিট কত সংখ্যায় ছাপানো হয়েছিল, কমপ্লিমেন্টারি টিকিটই বা কত ছাপা হয়েছিল, কোনো প্রভাবশালী কি কমপ্লিমেন্টারি টিকিট বেশি ছাপানো ও নেবার জন্য চাপ দিয়েছিলেন? এসব জানতে আকুল নারুলার থেকে পাওয়া তথ্য নিয়ে মঙ্গলবার শতদ্র দত্তকে টানা জেরা করে সিট। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে শতদ্রুর 3টি মোবাইল ফোন। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এসআইআর আবহে ভোটাধিকার নিয়ে উদ্বেগে মতুয়ারা। এরই মধ্যে ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শান্তনু ঠাকুরের মন্তব্যের সঙ্গে যে একমত নন, এবার পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। বিজেপি সাংসদ এবং বিধায়কের এই মতানৈক্য নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। বিতর্কের মুখে শান্তনু ঠাকুরের দাবি, তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? না, আমি সাংসদের কথায় একমত নই, আমি আইন মতো কথা কই। মতুয়াদের নিয়ে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরের মন্তব্য নিয়ে দলের অন্দরেই ভিন্ন সুর। সাংসদের সঙ্গে একমত নন বলে পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। এসআইআর আবহে যে প্রশ্নগুলো নিয়ে মতুয়াদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তা হলো, নাগরিকত্ব থাকবে তো? 2026 সালে ভোটের লাইনে দাঁড়াতে পারবেন তো? ভোটাধিকার চলে গেলে সরকারি সুযোগ সুবিধাও কি আপাতত বন্ধ হয়ে যাবে? এর মধ্যে ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? ইতিমধ্যে এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার দলের অন্দরেও শোনা গেল উল্টো সুর। ঠাকুরমশাইয়ের সঙ্গে একমত নই। ঠাকুরমশাই বলেছেন 1 লক্ষ বাদ গিয়ে যদি ওদের 50 লক্ষ বাদ যায়, একটাও বাদ যাবে না। আমি চাইবো কেন্দ্রীয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা অর্ডার সিএ বেসিসে বের করা হোক, এবং তা বের করবার জন্য আমার শেষ রক্তবিন্দু দিতে হলে আমি দেব। না, আমি সাংসদের কথায় একমত নই, আমি আইন মতো কথা কই। বিজেপি সাংসদ ও বিধায়কের এই মতানৈক্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। শান্তনু ঠাকুররা এসআইআর এর নামে মতুয়াদের উপর একটা কালো মেঘ ভর্তি অনিশ্চিত আকাশ চাপিয়ে দিয়েছেন। ওনারাই তো এই এসআইআর এর এই অপরিকল্পিত জিনিসটাকে ডেকে এনেছেন। ফলে মতুয়ারা যখন সমস্যায় পড়েছেন, এখন দায় এড়াতে গিয়ে তারাই এখন পারস্পরিক মুখ রক্ষায় ব্যস্ত। বিতর্কের মুখে শান্তনু ঠাকুরের দাবি, তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। গাড়াপোতার একটা প্রোগ্রাম থেকে বলেছিলাম যে সম্ভাবনা আছে যে আমাদের লোকেদের নাম বাদ যাওয়ার। আপনারা তাড়াতাড়ি দ্রুত সিএ অ্যাপ্লিকেশন করুন, আমাদের দায়িত্ব আপনাদের ভোটার লিস্টে নাম তোলানোর। এটার অপব্যাখ্যা করে যদি কেউ কিছু করতে চায়, তাহলে আমার তো কিছু বলার নেই। একজন এক এক রকম কথা বলছেন, আর তাতেই দুশ্চিন্তা আরও বাড়ছে মতুয়া সম্প্রদায়ভুক্তদের। সমীরণ পাল, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.